আমাকে মেসেজ দিও, দেখব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এতক্ষণ দেখি নাই। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছেন বিথি? স্যার ওই যে আমিও আপু যে এইচটিএমএলটা নিছে না, আমারটাও একদম সেম ওই রকমই হইছে, কিন্তু স্যার সিএসএস দিয়ে স্টাইল দিতে গেলে যখন আমি ফুল ডিপটা মানে ডিসপ্লে ফ্লেক্স করি তখন আর কি সবকিছু এলোমেলো হয়ে যায়। এখন স্যার আপনি যে একটু দেখেন একটু পরে স্যারকে দেখো বিথি কিছু মনে ভুল হইছে, কারণ সিস্টেম যেটা বলছে এখন দেখাবো। আচ্ছা দেখতেছি। যাও তো স্যারকে একটা জিনিস দেখাই, তোমার এসটিএমএল একটু যাও। কোথায় যাব, কোন দিকে? ওই যে মেনুর ওই পার্টে, মূল মেনু সাইডের যে অল স্টিকার লেখা না, লাঞ্চ ডিনার, ওটা একটু যাও। আচ্ছা ওই যে ইউএলএলআই এর ওটা, এটা হ্যাঁ। স্যার আমি যদি এই যে এখানে আপু এই যে ডিপ ক্লাস দিয়ে আওয়ার ফুল মেনু একটা নিছে না, এখানে কি আমি চাইলে আলাদা একটা সেকশন নিয়ে ওই রাইট আর লেফট এর কাজটা করতে পারবো? এটা তো আলাদা কাজ উপরের স্যার। উপরের কাজ ওইটা আমার করা হয়ে গেছে, আমি চাইতেছি ওই যে এখন যে মেনু চারটা, ওইটা আমি কি আলাদা একটা সেকশন দিয়ে তারপরে কি ওটার মধ্যে ডিপ নিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ আপনি আলাদা সেকশন হয়, যদি সেকশন হয় তাহলে সেকশন নেবেন। যদি একটা সেকশনের ভিতর একটা অংশ হয় তাহলে ডিপ নেবেন। স্যার এখানে এই যে যে মেনুগুলো দেওয়া আছে আর মেনুর এখানে আপু তো লিংক নিছে, বাট ওখানে তো লিংক ছিল না মনে হয়। এটা তো হেডারের লিংক ছিল না, এই যে এরকম ছিল, এই যে এটা। হ্যাঁ লিংক আসে নাই তাই না? না হ্যাঁ সেটা আমি লিংক ছাড়া করছি, আমি শুধু লিস্ট দিয়ে করছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লিংক হবে না, এটা শুধু জাভাস্ক্রিপ্টের কাজ তো। হ্যাঁ স্যার এর জন্য নরমালি আমরা যেটুকু শিখছি ওর মাঝেই করছি। হ্যান্ড ওভার করলে যেরকম হয় শুধু কালার চেঞ্জ আর আন্ডারলাইন এরকম দিয়ে করছি। হ্যাঁ এবার ওই যে হাতের চিহ্নটা যদি আনতে চান তাহলে জাস্ট কার্সর পয়েন্টার দিলে চলে আসে। এলআইতে কার্সর পয়েন্টার দিলে হ্যান্ডটা শো করবে যখন হোভার করবে। হ্যাঁ স্যার এটা হোভারের মধ্যে দিলেই তো হবে, যেখানে কালার আর ওই যে আন্ডারলাইন দিছি সেখানেই তো। হ্যাঁ সেখানে দিলেও হবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে আর কিছু নুসরাতের আর কোনো ইস্যু আছে? না আমার তো কিছু নাই আর। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ বলেন। এই যে আপনি অফ করেন, আপনি বিটি শেয়ার করেন। বাকিরা সবাই হ্যান্ড রেজ করেন যাদের ইস্যু আছে। আচ্ছা স্যার করতেছি। হ্যাঁ বিটি শেয়ার করেন। জি স্যার করতেছি। স্যার বিথি আপুর পরে আমাকে একটু দিয়েন সুযোগ, আমার বেশি সময় হবে না, বাবু কান্নাকাটি শুরু করে দিবে। আপু তাহলে তুমি আগে দেখাও, সমস্যা নাই, তুমি দেখাও তাই স্যার দেখো আমি তোমার পরে আমি স্যার আমাকে সুযোগ দিলে। আচ্ছা ঠিক আছে ওকে শেয়ার হইতেছে না কেন? হ্যাঁ হচ্ছে জি স্যার। স্যার এই যে লেখাটা না, এটা হচ্ছে স্যার যে আমরা যেই প্রজেক্টটা দেখা করতেছি, মানে কি বলে রেস্টুরেন্টের ওয়েবসাইট, সেইখানে স্যার এস পেন দিয়ে নিছে, তো আমি এই যে এইভাবে নিছিলাম, হবে? আপনার ওটা ফলো করতে হবে কেন? মানে ওদের সিএসএস দেখে চুরি করার জন্য? স্যার চুরি করার জন্য না, এইটা বুঝতেছিলাম না কি নিব, পরে এইভাবে নিছিলাম। স্পেন দিয়ে এগুলো লিস্ট সবসময় লিস্ট নেবেন। আচ্ছা স্যার। স্যার এইবার এই যে এইখানটা একটু দেখেন, এই যে এইখান থেকে শুরু করছিলাম, প্রথমে একটা ডিভ নিছি, তারপরে আরেকটা ডিভ, তো সেই ডিভের ভিতর হচ্ছে স্যার দুইটা নেওয়া। এই যে এইখানটা যদি আমি ক্লিক করি তাহলে এই যে আওয়ার ফুল মানে ফুল মেনু লেফট, আরেকটা হইছে গিয়ে এই যে রাইট। এইটি তুমি যে লেফট এটা তো তুমি এখানে ক্লোজ করছো। আপনি যে ডিপ নিছেন দেখেন। হ্যাঁ ওটা খুলে না, ঠিক আছে। হ্যাঁ নিচে যে আওয়ার মেনু টাইপস যে ডিপটা নিছেন সেটা ক্লোজ হয়েছে কোথায়? স্যার এটা ক্লোজ হয়েছে এই যে এইখানে, এই যে এইখানে। তাহলে ওইটা নিচে প্যারাগ্রাফটার উপরে, তাহলে প্যারাগ্রাফটার আচ্ছা ওটা উপরে নিয়ে ওটাকে ডিসপ্লে টেক্সট করছেন নাকি?
স্যার ডিসপ্লে ফ্লাক্স যখন এই যে এইগুলারে করছি যে আওয়ার মেনু টাইপস তখন এটা ঠিকই আছে, মানে এই যে নিচে নিচে বসছে, কিন্তু যখন এই যে আওয়ার মেনু যেটা আছে এটাকে যখন আমি ডিসপ্লে ফ্লেক্স করি তখন মানে ডানে আর বামে পাঁচটা পাঁচটা করে থাকবে, সেই পাঁচটা পাঁচটা করে আর থাকে না। আচ্ছা জান ব্রাউজারে যান এবার। আচ্ছা স্যার। স্যার এই যে হচ্ছে মানে পুরাইটা আসে, এই যে এটা এখানে কয়টা আছে? 10টা একসাথে? হ্যাঁ স্যার 10টা আছে। আচ্ছা রাইট ক্লিক ইন্সপেক্ট করেন। আপনি মনে হয় উইথ দিবেন নাকি কোনো ওখানে কোনো উইথ দিবেন? ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করেন। এবার মেইন সেকশনটাকে আগে ধরেন। আওয়ার মেনুটাকে ধরেন আগে। শোনা যায় কথা? আওয়ার মেনুটাকে ধরেন আগে। হ্যালো বিথি আছেন? ওকে হারাই গেল নাকি? স্যার নেটের সমস্যা মনে হয়। হ্যালো বিথি আছেন? মাইক মিউট করা আপনার নাকি? ও চলে গেছে। হ্যাঁ বিথি কথা শোনা যায়? হ্যালো আপনার মাইক মিউট করা। স্যার ওই যে আমি তো গ্রামে আসছি, নেটওয়ার্ক হচ্ছে স্যার ওই যে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার। হ্যাঁ আচ্ছা ব্রাউজার খোলেন। স্যার এই যে এখানে স্যার এবারে যে মেনু টাইপস না আর উপরে যান, স্ক্রল করেন। হ্যাঁ স্ক্রল করেন আর এই স্ক্রল করেন উপরের দিকে স্ক্রল করেন। হ্যাঁ আবার মেনুতে আসেন, আবার মেনু। স্যার এই যে এখানে আচ্ছা আবার মেনুর ভিতরে কি আপনার এখানে কয়টা জিনিস আছে? আচ্ছা এখানে ক্লিক করছেন, ক্লিক করেন। হ্যাঁ স্যার এখানে ক্লিক করছি। তো এটা এত ছোট কেন মনে হচ্ছে? স্যার আওয়ার মেনুর ভিতরে কি 1 2 3 4 5টা ঢুকছে সম্ভবত স্যার, ওইটা ডিপটা মনে হয় এখানে ক্লোজ হয়ে গেছে। এটা কোলাপস করেন দেখি, আইকনটা কোলাপস করেন, ডিপটা কোলাপস করেন। এখানে ওই যে অ্যারোতে ক্লিক করেন, বাম পাশে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করেন। আরে বাম পাশে ডাউন অ্যারো, হ্যাঁ এটা ক্লিক করেন। হ্যাঁ নিচেরটা আসেন দেখি, নিচেরটা এবার ক্লিক করেন। আচ্ছা দেখছেন নিচে আলাদা হয়ে গেছে, ডিপ ক্লোজ হয়ে গেছে। আবার এই যে নিচে মেনু টাইপস চলে আসছে। এটা ক্লোজ করেন। মেনু টাইপস তো ওই 5 আবার ফুল রাইট এটা ক্লোজ করেন। মেনু এটা কোলাপস করেন। এটা হ্যাঁ এটাকে কোলাপস করেন, মানে ওই যে অ্যারোতে ক্লিক করেন। আবার বাম পাশে হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ আবার এই যে নিচে দেখছেন আবার মেনু টাইপস, এটা আবার করতে গেছে। এগুলো সব এক ডিভিশন আওয়ার মেনু টাইপস এসেছে। এগুলো সব আবার মেনু টাইপস স্যার বলেন। আওয়ার মেনু টাইপস যে জিনিসটা লেখা না এইটার মধ্যে স্যার আমার এই যে এইগুলা ঢুকানো, যে ইংলিশ অ্যাসপারাস এইটা, তারপরে যে
যে হ্যাঁ, টাকার অঙ্কটা তাহলে আমার মেনুর ভিতরে থাকবে না? হ্যাঁ স্যার আমার মেনুর ভিতরে তো থাকার কথা, যে এটার ভিতরে। হ্যাঁ, তার মানে আপনি ওখানে ডিপ ক্লোজ করে ফেলছেন আগেই, বা লাস্টে আপনি ডিপ, বুঝতে পারছেন? সবকিছু এক ডিপের ভিতরে যায় না। স্যার তাহলে প্রথম পাঁচটার ক্ষেত্রে হইছে আওয়ার মেনু ডিপ ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, আবার মেনু ডিপটা লাস্টে ক্লোজ করেন ওটাকে। আচ্ছা, HTML এ যায় দেখেন এবার প্রবলেমগুলো কিভাবে বের করতে হয় ইনস্পেক্ট করে সবাই ওখান থেকে শিখে নেন। আওয়ার মেনু টাইপ যেটা আওয়ার মেনু থেকে এখানে দেখছেন। হ্যাঁ, এটাকে আবার কাট করে নিচে নিয়ে যান, যেটা ক্লোজ হয়েছে ক্লোজিং ট্যাগটাকে কাট করে নিচে নিয়ে যান। এটাকে কি করেন? কলাপস করছেন না, এটাকে আবারই করেন, এক্সপ্যান্ড করেন। হ্যালো, আপনি কি আবার হারাই গেলেন নাকি? আচ্ছা, সুলতানা আছেন? তাহমিদা সুলতানা, মিতু আছেন? স্যার হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে স্যার। আচ্ছা, বিটি আবার জয়েন করছে, দাঁড়ান দেখি। হ্যাঁ, বিটি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। স্যার আমি গ্রামে তো, এর জন্য হচ্ছে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কল। হ্যাঁ, ঠিক আছে। স্যার এই যে এখানে এই ডিপটা ক্লোজ করে দিছি। সেভ করে এবার যান দেখি। কোথায় ক্লোজ করছেন? ঠিক জায়গায় ক্লোজ করছেন তো? স্যার এটা ছিল হচ্ছে এই যে আওয়ার মেনু যেটা ছিল একেবারে উপরে। আবার ফুল মেনু লেফট যেটা, সেটাকে কোলাপস করেন। এইটা কি? নিচেরটা কি? হ্যাঁ, স্যার এই যে করছি। আচ্ছা, এবার আওয়ার মেনু টাইপস, এটা এখানে আসলো কেন? আওয়ার মেনু টাইপসটা হয় ভিতরে যাবে, লেফটের ভিতরে অথবা রাইটের ভিতরে, তাই না? হ্যাঁ স্যার, যেকোনো একটার ভিতরে যাওয়ার কথা। হ্যাঁ, তো এটা বাইরে চলে আসলো কেন দেখেন। তার মানে এই জিনিসটা যে আওয়ার মেনু ফুল লেফট যেটা ক্লোজ হয়েছে, সেটা ওটা নিচে ক্লোজ। ও তার মানে স্যার এইটা এটার নিচে ক্লোজ হবে। এই যে এখানে। সেভ করেন। সেভ করলে অটোমেটিক ইন্টারনেশন ঠিক হওয়ার কথা। ফরম্যাট হয় না? সেভ করছি এবার স্যার। হ্যাঁ স্যার, সেভ করলে অটো ফরম্যাট হয় না? স্যার আমি সেভ তো করে দিছি। আর এই যে স্যার এবার হচ্ছে আওয়ার মেনু রাইট যেটা আছে, এইটা স্যার এইখানে ক্লোজ হইছে। এটাই এখানে আরেকটা সমস্যা আছে, এই যে এটা এখানে আসবে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, ঠিক আছে, সেভ করেন। এবার ট্রাই করেন। স্যার স্যার এবার কি ডিসপ্লে ফ্লেক্স করব আওয়ার মেনুকে? হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স করেন।
করা না থাকলে করেন, চেক করেন। জি স্যার করতেছি। অটো সেভ অন হয় নাই কেন আপনারটা? অটো সেভ অন করেন নাই? স্যার অটো সেভ মনে অন করা না। স্যার এবার আসছে, এখন কি মার্জিন দিয়ে পাশাপাশি নিয়ে যাব না কিভাবে নিব? মার্জিন না, আপনার ওখানে ডিসপ্লে ফ্লেক্স করছেন না, এটার উপরে যে প্যারেন্ট সেকশন আছে, এটার উপরে প্যারেন্ট সেকশন আছে আর কোনো? না স্যার এটার উপরে আর নাই, আমি এটা শুধু আলাদা একটা টেবিলের ভিতরে রাখছি, আর ওই যে উপরে যে লেখাটা আছে ওটা আলাদা। কন্টেন্ট সেন্টার দেন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। স্যার গ্যাপ দিতে হবে না? গ্যাপ দিলে হবে, মাঝখানে আনতে হবে তো। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেন। স্যার দিছি। চেক করে দেখেন। স্যার এবার মনে হয় গ্যাপ প্রয়োজন। রাইট, এবার গ্যাপ দিলেই মাঝখানে গ্যাপ চলে আসবে। স্যার গ্যাপ কত দিব? 10 পিক্সেল? 10 পিক্সেলে কত হয়, 20 পিক্সেলে কতটুকু স্পেস হয়, এটা তো ধারণা হয়ে যাওয়ার কথা। যতটুকু দরকার ততটুকু দিবেন। বিশেষ করে হাইট এবং উইডথ কতটুকু আপনার দরকার পড়তে পারে সেটা আপনি বিবেচনা করে তারপরে হাইট উইডথ দিবেন। না হলে দেখা গেছে উইডথ দিলেন কম, আবার ওদিকে দেখছেন ভিতরে ইমেজের উইডথ দিলেন বেশি, কন্টেইনারের উইডথ কম, ইমেজের উইডথ বেশি, তখন এই গ্যাঞ্জামটা লাগে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আর এই যে হাইটের ব্যাপারটা এখন বর্ডারটা ঠিক করতে পারবেন তো না? বর্ডারটা ঠিক করতে পারবেন তো? স্যার কোন বর্ডারটা? এই যে এটার? হ্যাঁ এইটারে। ওইটা স্যার যে নুসরাত আপুটা দেখছি না, এটা পারবো, সমস্যা নাই স্যার। এখন এই যে আমার এই যে এখানে এক্সপ্লোর আওয়ার মেনু যেটা আছে স্যার, এটা হচ্ছে আমি স্যার এটার সিএসএস টা যদি একটু দেখতেন। এই যে এইখানে আমি এক্সপ্লোর মেনু কোনটা আগে দেখুন? নিচে বাটন। হ্যাঁ স্যার বাটন। আচ্ছা ওটা কি সমস্যা? স্যার এইটাতে না আমি স্যার এই যে সিএসএস টা একটু দেখেন, এখানে অ্যালাইনমেন্ট সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট দিছি, কিন্তু এটা মাঝখানে আসে না স্যার, এটা সাইডে আছে। এটা তো বাটন, আপনি বাটনের ভিতরে জিনিসটাকে নিচ্ছেন। বাটনের আপনার ডিসপ্লে ফ্ল্যাক্সটা কার জন্য কাজ করে বলেন তো? ডিসপ্লে ফ্ল্যাক্স কার জন্য প্রযোজ্য? না, প্যারেন্টের জন্য প্রযোজ্য, চিলড্রেনকে মানুষ করার জন্য, রাইট? বাটন সেলফ চিলড্রেন, ওর কোনো চিলড্রেন নাই, বাটনের কোনো চিলড্রেন আছে? আপনি কাকে মানুষ করবেন এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে? বলেন। জি স্যার বুঝতে পারছি। পারছেন? কেটে দিছি স্যার। এটাকে বাটনকে আপনি করতে পারেন, বাটনকে একটা উইডথ মার্জিন 0 অল্প দিয়ে দেখতে পারেন, মাঝখানে চলে আসার মার্জিন উপরে নিচে 0 পিক্সেল, মানে অটো। এবং এখানে যে জাস্টিফাই কন্টেন্ট, ফ্ল্যাক্স ডাইরেকশন, এগুলো কোনো কাজের না। যদি আপনি ফ্ল্যাক্সে উঠাই দিবেন আর বাকিগুলো ফ্ল্যাক্সের একগুলো রেখে তো লাভ নাই। আচ্ছা স্যার। বুঝতে পারছেন? স্যার মার্জিন 0 আর অটো দিয়ে দিব তাহলে? হ্যাঁ দিয়ে দেখেন, এখনই দিয়ে দেখেন ঠিক হয় কিনা। আচ্ছা স্যার দিতেছি। আর এটা কোন ডিজাইন নিছেন আপনি? এটাকে যদি আপনি আচ্ছা এটা কন্টেইনারের ভিতরে। হ্যাঁ ওই ফুড কন্টেইনার। আচ্ছা ঠিক আছে। ফুড কন্টেইনারকে ডিসপ্লে ফ্লেক্স করেন নাই আপনি? স্যার ওটাকে তো ডিসপ্লে ফ্লেক্স করা থাকলে ওটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেন নাই? স্যার একটু দেখতে হবে। আচ্ছা এখন দেখেন মার্জিন 0 অটোতে কাজ হচ্ছে কিনা। হয় স্যার হয় নাই তো। তাহলে এই যে আপনি ফুড মেনুটাকে কন্টেইনারটাকে যদি আপনি ডিসপ্লে ফ্ল্যাক্স দিতেন এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিতেন, যেহেতু ফুড কন্টেইনারের যে চিলড্রেনগুলো সেগুলো কিন্তু নিচে তাই না? তার ফ্ল্যাক্স ডাইরেকশনটা কি হবে? ফ্ল্যাক্স ডাইরেকশনটা হবে কলাম, রাইট? এবং এর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার
দিলে কিন্তু ফ্ল্যাগ ডাইরেকশন কলাম দিলে অ্যালাইন আইটেম সেন্টার বললে কিন্তু সে মাঝখানে চলে আসার কথা, তার চিলড্রেনদেরকে সবাইকে মাঝখানে নিয়ে আসার কথা। আচ্ছা তাহলে ওইটার যে ফুড কন্টেইনার আছে এটাকে আমি একটু ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেখি। হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্স দিয়ে ফ্ল্যাগ ডাইরেকশন কলাম অ্যালাইন আইটেম সেন্টার যদি একটা চিলড্রেন হয় তাহলে ফ্ল্যাগ ডাইরেকশন কলাম দেওয়া দরকার নাই, একটাই তো চিলড্রেন হয়। এটা এসটিএমএলটা দেখেন তো। না স্যার একটু দেখতেছি। হ্যাঁ যেহেতু ওটার চিলড্রেন গুলো যদি নিচে নিচে রাখতে হয় তাহলে স্যার ফুড কন্টেইনার পুরো সেকশন যেটা এটা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করবেন, ফ্ল্যাগ ডাইরেকশন কলাম দিবেন এবং অ্যালাইন আইটেম সেন্টার দিবেন, তাহলে ওর যে কিগুলো আছে চিলড্রেন গুলো আছে সবগুলোকে সে মাঝখানে নিয়ে আসতে হবে। আলটিমেটলি আপনাকে তো সবগুলোকে মাঝখানেই রাখতে হবে, তাই না? জি স্যার। এটার আমি কোনো কিছুই দেইনি তাহলে অ্যাড করে দেন নিচে ফুড কন্টেইনার। স্যার ডিসপ্লে ফ্লেক্স দিব এখন। ইনলাইন হয়ে গেছে। ফ্ল্যাগ ডাইরেকশন দিতে স্যার অ্যালাইন আইটেম সেন্টার হবে, ফ্ল্যাগ ডাইরেকশন কলাম হবে। কলাম হ্যাঁ এগুলো কিভাবে কাজ বুঝতেছেন তো, কোনটা কি কাজ করতেছে? স্যার ডিসপ্লে ফ্লেক্স এর কাজ খুব ভালোভাবে বুঝছি, আর অ্যালাইন আইটেম সেন্টার তো স্যার মাঝখানে না, আর কলাম হইছে কলাম অনুযায়ী নিয়ে নেয়। স্যার আইসা বসছে দেখছেন কি সুন্দর মার্জিন, কোথাও কোনো মার্জিন দেওয়া লাগছে বলেন? না স্যার। এবার ওই উপরে দেখেন এই যে মেনুটা চলে আসছে, কোথায় দেখেন এই যে অল স্টার্ট ব্রেকফাস্ট লাঞ্চ, উপরে মেনু বলতে এখন কি করবেন বলেন তো? উপরে মেনু ফ্লেক্স করতে করাই তো আছে ডিসপ্লে ফ্লেক্স, এটাকে আপনি গ্যাপ দিলে আপনি গ্যাপ নিয়ে নেবে। স্যার এইটার যে মানে ডিফটার মানে প্যারেন্টস ওদেরকে শুধু আমি দিয়ে দিব, গ্যাপ দিয়ে দিব, যেখানে ফ্লেক্স করা আছে সেখানে গ্যাপ দিয়ে দিবেন। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে আর কিছু না, এটা আর কিছু চেঞ্জ হয় না। আচ্ছা স্যার এখন মিতু আপুটা দেখেন তাহলে। ঠিক আছে ওকে। এই যে বিষয়টা বলেন, ডিসপ্লে ফ্লেক্স এর কাজটা হলো। হ্যাঁ স্যার আপনি দেখেন সব ইজি স্যার আমার কাছে করতে গেলে সব ইজি, কিন্তু নিজে নিজে যখন করি স্যার সবগুলা কেমন যেন মনে হয় যে কিছু পারি না ডিপ্রেশনে কিছু নাই, আমি আছি কিসের জন্য তাহলে? মানে আপনি একাই পারতেন তাহলে আমি কিসের জন্য আছি? তা তো অবশ্যই স্যার। ঠিক আছে স্যার একটা কিছু না পারলে মনে হয় আমার দ্বারা সম্ভব না, এরকম মনে হয়। ঠিক আছে মিতু শেয়ার করেন, আপনি করেন। ওকে স্যার। স্যার স্টপ শেয়ারিং দিয়ে দিলাম। হ্যাঁ মিতু শেয়ার করেন। আচ্ছা 11টা বেজে গেছে, একটু শর্টকাটে তাড়াতাড়ি শেষ করতে হবে। 11টা বাজে? স্যার দেখা যাচ্ছে স্যার আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেন। আরে না এটা আপনাদের জন্য না, নিজের জন্য। এইটা দেখেন সবাই ঘুমাইতেছে, কোনো মেন্টরই নাই যে ক্লাস নিতেছে। স্যার বলেন। স্যার সমস্যা কয়েকটা, আমার মাথা আসলে আজকে কাজ করতেছে না, আমি এইটুকুই অনেক ভুল করছি, ঠিক করছি আবার। এই যে এখানে যে রিড মোর যে অপশনটা দিছি, আমি চাচ্ছি এটা হোভার করলে যেন কালারটা চেঞ্জ হয়। তো এটার জন্য আমি ফার্স্টে দেখাইতেছি আপনাকে, এই এইচটিএমএলটা দেখেন। কোথায় সার্চ করেন রিড মোড লিখে সার্চ করেন, কন্ট্রোল এফ দেন। এই যে স্যার স্যার ডিভের মধ্যে হলো কি আমি অ্যাঙ্কর ট্যাব, যেহেতু এটা একটা লিংক সেটার জন্য আমি এখানে এই যে এই 6 দিয়ে একটা নিছি আর আইকনটা নিছি স্যার। ঠিক আছে তো আমার মেইন তো আমার এই ডিপটা, এই যে ফার্স্ট পার্ট আইকন, এটাই তো আমার হোভার করা উচিত তাই না স্যার? না আপনি হোভার
হোভার এটা করতে পারেন, সমস্যা নাই, বাট অ্যাকশনটা কোথায় হবে সেটা সেই অনুযায়ী আপনার কাজ হবে। অ্যাকশনটা কোথায় হবে? আমি হোভার এই ফার্স্ট পার্ট আইকন এ হোভার এটা দিছি, এটা দিলে হওয়ার কথা না? ফার্স্ট পার্ট আইকন এ হোভার, এ কে আপনি হোভার করবেন, হ্যাঁ এটাও হওয়ার কথা। তারপরে তাহলে আমি দেখাই আপনাকে, এটা হলো গিয়ে এরকম ছিল, আর আমার হোভারের কাজটা ছিল এই যে দেখাচ্ছি এক মিনিট। ক্লাসের নেমটা লিখে সার্চ করেন কন্ট্রোল এফ দিয়ে, কন্ট্রোল এফ দেন। স্যার ল্যাপটপ এক চার্জে কতক্ষণ ব্যাকআপ দেয় স্যার? 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা দেওয়ার কথা। স্যার এই যে স্যার আমার ল্যাপটপ পুরো সারা দিন চলছে স্যার, কিন্তু এখনো 27% চার্জ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি মিষ্টি খাওয়াবেন আমাদেরকে। স্যার আমার ল্যাপটপে কোনো সমস্যা নেই, মানে এই পর্যন্ত একটা সমস্যাও আসে নাই। এবার কাটেন কেন? আমি এটা করছিলাম দেখার জন্য স্যার। এই যে দেখেন আমি ফার্স্ট পার্ট আইকন এ হোভার দিছি, দেওয়ার পরে আপনি কালার গ্রে করছেন। আচ্ছা দেখেন হয় কিনা, মনে হয় হবে না, হয় নাই স্যার। লেখার বিষয়টা একটু সেনসিটিভ, লেখাগুলো আসলে কোথায় আছে সেটাকে আপনাকে দেখতে হবে। এটা আছে H6 এর ভিতরে, ঠিক আছে? স্যার এটা দিলে পরে এই শুধু রিড মোর এটা হোভার হয়, আমি এটাও দিয়ে দেখছি, তারপরে এই আইকনটা হোভার হয় না। আচ্ছা ঠিক আছে, এইটাও দিছি, আইকনের ক্লাসও দিছি, তারপরেও হয় না স্যার, আমি বুঝতেছি না। আচ্ছা যান ওখানে যান, সেজেস যান। হ্যাঁ এখন এই হোভার লিখছেন না, হোভারের পরে কি করেন? না H6 হোভার দিলে H6 হবে। হ্যাঁ লিখে দেখেন, H6 হওয়ার কথা। দিয়ে দেখছি এটা হয় শুধু এখন। হ্যাঁ আপনি H6 নিশ্চিত হবেই, ঠিক আছে? এভাবে আপনি এরকম সেম আইকনের জন্য ওই ক্লাসে করতে পারেন, আইকনের ক্লাসে। সরি স্যার বুঝি নাই। আইকনের ক্লাসটা ওইখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ এখানে আমি এখন কিভাবে দিব স্যার? সেম এই যে আইকনের যে ক্লাসটা আছে, আইকনের ক্লাসটা হোভার হোভারটা দিবেন, কমা দিয়ে দিলে দুইটা একই কাজ করবে। হোভারের পরে কমা, স্যার এটার পরে একটা কমা, এটা করে না, কাটেন হোভারের পরে দুইভাবে করা যায়। একটা হলো H6 হোভার দিয়ে দিবেন, আইকনের ক্লাসটা নিয়ে হোভার দিয়ে কালার গ্রে করেন নিচের লাইন, ঠিক আছে? আরেকটা করতে পারেন এখানে যে H6 হোভার কমা, এবার ওই ক্লাসের নামটা লিখে হোভার। দেখি স্যার এটাই আমি এলাকা বোঝার চেষ্টা করছিলাম যে কিভাবে হইবে। হ্যাঁ দেন হোভার। হ্যাঁ এই কমার পরে একটা স্পেস দিবেন তো, হ্যাঁ কমার পরে একটা স্পেস দেন। না দিলে কাজ করার কথা। হ্যাঁ এবার ট্রাই করুন। স্যার আইকনটা তো হয় না। আচ্ছা হোভার করতে হবে আপনাকে। কাকে হোভার করতে হবে? আপনাকে এ কে হোভার করতে হবে, যেহেতু এর ভিতরে দুইটা আছে। হ্যাঁ স্যার এটাই তো, এই যে এখানে দেখেন স্যার এই রেস্টুরেন্টের এটা কিন্তু জাস্ট আমি একটা ধরলেই দুইটাই হোভার হইতেছে। হ্যাঁ আপনি এ কে হোভার করবেন, এ কে হোভার করবেন, আর টার্গেটটা হবে আপনার H6 এবং হ্যাঁ এ হোভার কি দিব স্যার? স্পেস হ্যাঁ H6 সেম পুরো জিনিসটাকে কপি করে আবার লিখতে হবে। এর আগে ওই জিনিসটা লিখতে হবে পুরোটা, ওই যে ফার্স্ট পার্ট আইকন এ হোভার এই জিনিসটাকে লিখতে হবে কমা দিয়ে। স্যার এটা ওটা CSS তো আছে, জিনিসটা CSS তো আছে। হ্যাঁ মিতু হোভার পর্যন্ত শুরু থেকে করেন। এটা তো যে ফা নিছে, কিন্তু ফা এর আগে আরেকটা ফা, ওইটা হবে না? না ওটা হবে না, শুধু লাস্টেরটা নিলে হবে। আপনি দেখছেন আপনি একটা ভুল করছেন, আমি ভুলে গেছি। আপনার এই ফাটা হবে না, আপনার ক্লাস যদি দেখার ভুল হয়ে থাকে লেখাটা, তার মানে পায় না। স্যার এরকম হওয়ার কথা। হ্যাঁ এর পরে একটা কমা দেন। কোনটা স্যার? ও এই যেখানে না? হ্যাঁ এটা কমা দেন।
হ্যাঁ এবার আমি কি দিলাম, এতে হোভার দিছি, আবার ফার্স্ট পার্ট আইকন হোভার না এখানেও এ হবে, আইকনের পরে স্পেস এ। এইখানে স্যার। হ্যাঁ স্পেস এ, এটা দিলেও হবে, পাসওয়ার্ড আইকন দিলেও হবে, বাট এ যে দুটোতে দিবেন এটাতে। আরে আমার মোবাইল কি আবার বন্ধ হয়ে গেছে? ও শিট। আমি যে কতক্ষণ বসে আসছি, এইবার হয়েছে তো। স্যার যে সমস্যাগুলো দেখে ওইগুলোর সাথে সাথে শেষ হয়ে যায়, আর ওইটা নিয়ে সারাদিন আমার ডিপ্রেশনে ভোগা লাগে। একটু চেষ্টা করবা, তোমার এটা পারার জ্ঞানটা বাড়বে। আমি এটা বুঝলাম না কিভাবে মানে হ্যাঁ দুইটা দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কি কথা বলবো? কোনটা মাঝে? মিতু আপু কি পুরাটা শেষ হয়ে গেছে? এইটুকুই বাকি আছে। ও হ্যাঁ এইটা আমার অনেক দেখি ঝামেলা তোমার করছে। মিতু আপু। হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো, আমার কথা শোনা তোমার তো যায়? সবই শেষ। সুন্দর। এই মিতু আপু, এই যে এইখানে যে লেখাগুলো আছে না, এই যে মাই, তারপরে এই যে ছোট ছোট করে, এগুলা কি তুমি পিকচার নিছো? একটু উপরে তুমি দাও, একটু উপরে। হ্যাঁ, এই যে জাস্ট পিকচার দিছো। ও পিকচার নিয়ে কি এই যে হাইট ওয়েট কমায়া দিয়া ছোট ছোট করে হইছে, ডিসপ্লে ফ্লেক্স করে দিছো। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, আমার কথা কি শোনা যায়? আপু এগুলো হচ্ছে তুমি 5টা পিকচার নিছো, তারপরে সেটা ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ হ্যাঁ। হাইট ওয়েট কমা। এটা কি স্লাইড হয়? হ্যাঁ, এটা কি স্লাইড করা যায়? না এটা স্লাইড করা না, এটা এরকমই। এগুলা জাস্ট পিকচার না? হ্যাঁ, এটা মানে ট্রাস্টেড বা এটা একটা কয়েকটা কোম্পানি যেগুলো ট্রাস্ট করা যেরকম একটা বুঝাইছে। হ্যাঁ। ও আচ্ছা, এই বুঝতে যে পারছি। মিতু, এই যে দাঁড়াও, এখানে থাকো। এই যে যে কোথায়? এটা না, এই যে চিহ্নটা, এই যে কিরকম যেন, যে ক্লোন, উল্টা ক্লোন যেটা, এটা কই থেকে? আমি এটা না লিখতেই পারি আরে না। ভাই, এটার কথা বইলো না। আমি এটা খুঁজতে খুঁজতে ফন্ট আমি শেষ পাগল হয়ে গেছি। তারপর বলি যা, এটা আমি আর ওখান থেকে নিবই না। আমি তারপর গুগলে সার্চ করতে করতে খুঁজতে খুঁজতে একটা ইমেজ নিয়ে এটা দিছি। পরে আমি জানো এখানে কোথায় এই অ্যারোটা খুঁজতে যাইয়া তারপর আমি দেখি কত সুন্দর এই নিয়ে এসে বসে আছে। তারপর বলি এখন থাক, তুমি তো হচ্ছে ফন্ট থেকে আনছো ওইটারে? না এটা এখন আমার ইমেজ আছে। ফন্ট থেকে আনলে আমি এই কালারটা আমি চেঞ্জ করে সাদা দিতাম, বাট এটা তো ইমেজ, এজন্য চেঞ্জ করা যায় না। এখন আমি এটা আমি ডিসপ্লে ফ্লেক্স করছি, এখন এটা মাঝখানে সারা যদি আসে শুনে আমি এটা মাঝখানে আনতে পারি না। বলি এতদিন আপনি কি শিখছেন? না এইটা ঝামেলা করছে, পরে আমি আনছি কি হবে যেন আমার আর মনে নাই। এই যে দেখো, আমি এটা ফ্লেক্স করছি, আমি এটা ফ্লেক্স এই যে হ্যাঁ, এই যে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছি, অ্যালাইনমেন্ট সেন্টার দিছি, গ্যাপ দিয়া তো এটা গ্যাপের কাজ করছে, বাট এই ফ্লেক্সও হইছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছি, উপরেও গেছে, কিন্তু অ্যালাইনমেন্ট সেন্টার দিলে মাঝে আসার কথা না, সেটাই তো আসে নাই। এখানে আপনার ই ছিল, সম্ভবত একটা হাইট দিতে হবে এর জন্য। হাইট দিতে হবে স্যার পুরো এরিয়াটা। কোনটা আপনি নিচে টেক্সটের কথা বলতেছেন? স্যার টেক্সট না, আমার এই যে পুরো এরিয়াটা, আমি এই যে কাজগুলো করছি আমি মাঝে আনবো। হ্যাঁ, এটা মাঝে তো আসার কথা। সো এটার যে প্যারেন্ট আছে, ওটা প্যারেন্ট ক্লাসের নাম কি? স্যার এই যে প্যারেন্ট, এটা দেখাচ্ছি, এই যে প্যারেন্টটা সেকশন, এই সেকশনে যে ফুটার ফ্লেক্স এরিয়া দেওয়া। ফুটার দাঁড়ান, এটা প্যারেন্ট না, এটা তো প্যারেন্ট না। আচ্ছা, এটা প্যারেন্ট দিছেন, এটা কি হাইট আছে নিশ্চিত তাহলে?
ফুটার ফ্ল্যাক্স এরিয়াতে কিনা দেখেন। স্যার আমি একটা কথা বলি, ফার্স্ট আমার এই যে ফুটারে যে লগা ব্যাকগ্রাউন্ডের জন্য যেটা দেওয়া, এরপরে লগা ট্রান্সপারেন্ট করার জন্য আমার ডিপটা। হ্যাঁ আর আপনি এই যে শুনেন এই যে ফুটারে ওভারলে যেটা দিছেন এটাতে আপনি একটা হাইট দিছেন না? হ্যাঁ এইখানে আপনার ডিসপ্লে ট্যাক্স দেওয়া উচিত ছিল। এইখানে হ্যাঁ এটাকে ডিসপ্লে ট্যাক্স দিয়ে এটাকে মাঝখানে আনলে এই হাইটের যখন দিছেন হাইট এটার মাঝখানে সে চলে আসতো। আর আপনি এটা হলো ফুটার ফ্ল্যাক্স এরিয়াতে। হ্যাঁ ফুটার ফ্ল্যাক্স আপনি কোনো হাইট দেন নাই, হাইট দিছেন কোনো মনে নাই স্যার। কোনো হাইট দেন নাই, এর জন্য হাইটটা পায় নাই যে কত হাইট ওর চিহ্নের দিকে ও কতটুকু হাইটের ভিতরে রাখবে সেই হাইটটা আপনি দিয়ে দেন। এখানে যদি আপনি একটা হাইট দেন সেটা কাজ করবে, অথবা এই জিনিসটাকে হ্যাঁ ওভারল্যাপে নিয়ে যান। আর নিচেরটা দিকে ফ্ল্যাক্স লাগবে, নিচেরটা ফ্ল্যাক্স লাগবে, কারণ পাশাপাশি নিতে হবে না আপনাকে। এবার দেখেন এই যে ফ্ল্যাগটা এটা থাকে না নিচে, এটা আপনার নিচে ফুটারের যে ওই টেক্সটটা ওই যে কমিউনিটি চিফ সরি কান্ট্রি শেপ যেটা দিচ্ছেন হ্যাঁ সেটাকে আপনি হ্যাঁ ওটা এরিয়া নিয়ে ওই ডিবের বাইরে দিতে হবে। স্যার এই যে এটাই সেকশনের বাইরে দিছি, শুধু ওই ইসের মধ্যে দিছি, ওই যে লেআউটের ট্রান্সপারেন্টের মধ্যে দিছি স্যার। হ্যাঁ লেআউট এখানে আপনি ডিসপ্লে ট্যাক্স ইউজ করছেন, সেজন্য এটা আপনার পাশাপাশি নিয়ে গেছে। এখন এই সেকশন যেটা ছিলেন আপনি প্রেজেন্ট সেকশনটা হ্যাঁ ফুটার ফ্ল্যাক্স এরিয়া, তাহলে এটাকে একটা হাইট দিয়ে দেন না করে জাস্ট এটাকে একটা হাইট দিয়ে দেন, তাও কাজ করবে। দাঁড়া বাবু উপরে ফ্ল্যাক্স এরিয়া উঠাই দেন, তাহলে পুরো ফ্ল্যাক্স এরিয়ার জন্য দাঁড়া মামা একটু হাইট ফার্স্ট পিক্সেল যেটা দিবেন না ওটা নিচেটা দেন, তাহলে সলভ হয়ে যাবে। হ্যাঁ নিচেটাতে হাইট দিবেন না দাঁড়া একটু আমাকে কাজ লাইক আমরা উইথ থেকে মাঝখানে আনতে চাই, তখন আমরা ওখানে একটা দিয়ে নেই। হাইট থেকে যদি মাঝখানে আনতে চাই তাহলে হাইটটা দিতে হবে, না হলে বুঝবে না কতটুকু হাইট। স্যার আমি মেবি দিছিলাম কিন্তু জানি না, মনে পড়ে না স্যার। এইটা এসে করছি স্যার, কিন্তু নিচেটা গেছে কি এখন নিচেটা একবারে গেছে, কারণ নিচেটা কিভাবে মাঝখানে সাদা আসলো করতে। সেটাই স্যার, আমি তো এটার মধ্যে দিছিলাম, আমি তো এটার বাইরে দেই নাই। ইনস্পেক্ট করে দেখেন আউট করেন স্যার এই যে এই সেকশনের বাইরে স্যার এটার কাজটা আপনি দেখেন একটু, এই যে এটার কাজটা হলো সবার নিচে। এই যে স্যার এখানে এটা আমি মার্জিন তো দিচ্ছেন 100 কেন স্যার এটার কারণে হলো ওইটা আরো নিচে গেছিল, এর জন্য দিছিলাম। কাটেন 100 পিক্সেলের জন্য সাদা 100 পিক্সেল সাদা পাইছেন। স্যার আমি কি একটু ক্লাস থেকে যাইতে পারি? হ্যাঁ যেতে পারেন। স্যার এই যে আমি আরো পারতেছি না, আমি যে এই লেখাটা মাঝে আনবো সেটাও পারতেছি। হ্যাঁ এটাকে আপনি হাইট দেন, সেম ইস্যু আপনি হাইট দিবেন, ট্যাক্স করবেন, জাস্টিফাই কন্টেন্ট, তাহলে এটাকে মাঝখানে আনতে হলে আপনাকে অ্যালাইন সেন্টার দিতে হবে। এই যে স্যার দিছিলাম, হয় নাই। অ্যালাইন সেন্টার তো ডিসপ্লে ট্যাক্স কাজ করে না। ও বুঝতে স্যার এই যে কিনারে সরি অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ধন্যবাদ। সবই লাগবে স্যার। আমি আসলে ভাবছিলাম কি একটা আইটেম তো, এর জন্য হয়তো এই জিনিসটা এই যে আপনি করছেন এটা দিয়ে বুঝতে পারছেন ফ্ল্যাক্সের কাজটা। হ্যাঁ স্যার একেবারে পুরোপুরি এটা দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু একদম যে কোনো কিছু মানুষ করা যায় সুন্দর, না স্যার। এটা মনে হয় না একটু নিচে লাগতো স্যার। দিতে পারেন ওখানে হাইট কম দিবেন, প্যারেন্টাল হাইট বেশি দিবেন, চ্যানেলের হাইট কম দিবেন, এর জন্য এরকম হইছে।
স্যার কিরকম, আমি তো সেম হাইট দিলাম না। না, উপরে গিয়ে দেখেন আপনার যেটা প্যারেন্ট সেটাকে বেশি ইনস্পেক্ট করে দেখলে ইজি। স্যার এখানে বিষয়টা কিরকম ছিল যে ব্যাকগ্রাউন্ডের যে হাইট ওইটা ওই বাকি যে ডিপ ওইটারে আবার আলাদা হাইট দিছে সেম হাইট। হ্যাঁ, উনি হলো যেহেতু মাঝখানে আনতে চায়, মানে হাইট বরাবর মাঝখানে আনতে চায়, সেজন্য একটা হাইট দিতে হবে। ডিসপ্লে টেক্সট দিলে হাইট দিতে হবে। মানে যদি আপনি অ্যালাইন আইটেম সেন্টার করে মাঝখানে আনতে চান হাইট বরাবর, তাহলে হাইট খুলে দিতে হবে। উনি হলো হাইট দেন এর জন্য মাঝখানে আসেন। স্যার দেখেন এখানে সব জায়গায় তো 550 করে দেয়া আছে। আপনি তিন ইনস্পেক্ট করে দেখেন। এভাবে তো প্রবলেম বাই ফাইন্ড করলে আমাকে ইনস্পেক্ট করে বের করতে হবে। স্যার এটাই বড় সমস্যা মনে হইতেছে। হ্যাঁ, উপরে চান স্ক্রল করে না উপরে। হ্যাঁ, নিচে আসেন পুরো সেকশনটা দেখতে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনি 500 পিক্সেল হাইট দিবেন। আচ্ছা, প্রত্যেকটা কার্ডে জানেন 150 পিক্সেল হাইট দিবেন। প্রত্যেকটা কার্ডে পাঁচ পার্টে ক্লিক করেন। পাঁচ পার্টে ক্লিক করেন। এখানে হাইট আপনি 400 পিক্সেল, ঠিক আছে? বাট আপনি 400 পিক্সেল দিবেন প্রত্যেকটা, এজন্যই তো আপনার মানে 500 পিক্সেলের ভিতরে সেন্টার করতেছে, বাট প্রত্যেকটা কার্ডই আছে 400 পিক্সেল। বুঝতে পারছেন বিষয়টা? বুঝছি স্যার, আমি হলো গিয়ে এটা দিছিলাম কখন, যখন ওই যে আমার এটা মাঝে আসতেছিল না, হ্যাঁ আমি সবগুলো আলাদা করে দিয়ে দিছিলাম। হ্যাঁ, এখানে হাইটের দরকারই নেই, হাইট উঠাই দেন তাহলে কাজ হবে। ও আচ্ছা, হাইটটা আনচেক করে দেখেন। আনচেক করে মাঝখানে আসছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার আমার কোনো সমস্যা নাই। প্রত্যেকটারই হাইট কমায় দিতে পারেন, হাইট কমায় দিতে পারেন, আনচেক করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আর কারো কোনো ইস্যু আছে? কোনো হ্যান্ড রেজ নাই? স্যার এই নাইস, সুন্দর একটা। স্যার এই যে এখানের এটা ওই যে আপনারা সবাই ডট ডট দিছে, বাট আমি না এটা লাইন দিছি, এটা না যে আমি অন্য স্টাইল করছি, আমি আসলে এটা পারি না দেখে আমি এটা দিছি। বর্ডার স্টাইল ড্যাশ। বর্ডার স্টাইল থেকে আলাদা থাকে। আমি তো এখানে ওই যে কি যেন দিছিলাম, এই স্টাইল দিয়ে দিছি না। হ্যাঁ, এই চার্টকেই আপনি বর্ডার স্টাইল ড্যাশ দেন, দেখবেন এই চার্টের বর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। ওখানে আমরা কি দিছিলাম? আপনি কোনো স্টাইল দেন না এর জন্য। আমি ওখানে শুধু বর্ডার দিছিলাম স্যার। হ্যাঁ, আচ্ছা, দিয়ে দেখেন। আচ্ছা, নেক্সট কি আছেন? আর কার কোনো ইস্যু আছে? তাহলে আমি কেটে দেই। জান্নাতুল আছেন? জান্নাতুল এই যে এরা ঘুমায় গেছে। প্রবলেম আছে, আমি মানে তিনটা পিকচার যে কার্ডে যুক্ত করে পিকচার আর লেখা ওইটা আমার হয় না। তারপরে আরো অনেকগুলো সমস্যা, আমি তো প্রায় করতেই পারি না। আপুদের তো সব শেষ। হ্যাঁ, তাহলে স্ক্রিন শেয়ার করেন। আপনি আমাকে তো জানান না, জানাবেন, স্ক্রিন শেয়ার করেন। একটু শর্টকাটে করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে। 11টা বাজে। আমার এখন অনেক কাজ। কখন যে ঘুমাবো। স্যার দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ব্রাউজারে যান। ওকে, স্যার এই যে এইখানে এখানে কি বলে meet.google.com/112 allow this time then allow on exit. স্যার allow, So you can click on top other people set windows. আচ্ছা, allow this time, allow this time. স্যার এই যে পিকচার আর পাশে যে লেখা পিকচার, স্যার এইটা আমি কিভাবে এটার উপরে আনবো? মানে এই পিকচারটা এটার উপরে তো যাবে, যে যেটা মানে লেখা আর পিকচার যে এটা নরমাল স্টাইলে উপরে আসার কথা। আপনি উপরে ছিল, আপনি দেখেন দামে আনছেন। কিভাবে আনছেন বলেন?
স্যার আমি জানি না কিভাবে আসছে। নরমাল স্টাইল করো, ভিজুয়ালি উপরে নিচে আসে। এই যে স্যার এই যে একটা আছে স্যার, এই দুইটা মানে উপরে একটা থাকবে নিচে দুইটা থাকবে স্যার, এইটাও হয় না, এটাও অন পারি না। আপনি ফ্ল্যাক্স ইউজ করছেন, ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করে পাশাপাশি নিয়ে আসেন, যেখানে দরকার নাই সেখানে ডিসপ্লে ফ্ল্যাক্স মারি দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে স্যার, এটা যদি হয় ওইভাবে তাহলে আমি ওইভাবে করে নিব। ইন্সপেক্ট করেন দেখেন। স্যার সেম টু সেম একই রকম রেস্টুরেন্ট করতে হবে স্যার, ডিফারেন্ট হলে হবে না? হ্যাঁ ডিফারেন্ট হলে হবে, স্যার এই যে পিকচারটা স্যার দেখেন, হ্যাঁ আপনি ক্লিক করেন, এবারে যে ডান পাশে আপনার পপআপটা আছে এটাকে কাটেন। এটার জন্য এস্টিমেট দেখা যাচ্ছে না। এটা হ্যাঁ এটা কাটেন। হ্যাঁ এবার এই যে ফিচারে ক্লিক করেন, ফিচার ওয়ান ফিচারে ক্লিক করেন। না ডান পাশে এস্টিমেট ওয়ান ফিচারে ক্লিক করেন। এটা টু ফিচার এস্টিমেট এ যান, ডান পাশে যান, ট্যাবের ভিতরে যান, ভিতরে যান। হ্যাঁ ওয়ান ফিচার টু ফিচার যে ডিপটা আছে সেটাতে ক্লিক না, এখানে না, স্ক্রল ডাউন করেন। ওরে আপনি সিলেক্ট এই যে হ্যাঁ ক্লিক করেন এখানে, লেফট ক্লিক করেন। জি স্যার করছি তো। হ্যাঁ এই যে নিচে দেখেন, এই যে হ্যাঁ ডিসপ্লে ফ্ল্যাক্স করা আছে দেখেন, ফ্ল্যাক্সটা উঠাই দেন। হ্যাঁ স্যার ফ্ল্যাক্স চেক করেন, এই যে দেখেন চলে আসছে। ও আচ্ছা স্যার, তার মানে স্যার তিনটার ক্ষেত্রে আমি ফ্লেক্স দিছি অবশ্যই, হ্যাঁ এজন্য হয়তো এরকম। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে, আমি পারবো। ঠিক আছে ওকে। স্যার এই যে ফ্লোটে মানে ভাসমান যেটা আছে যে তিনটাই হচ্ছে আর দেখা এখানে যাচ্ছে মনে পাশাপাশি হয় এটাকে হাইট 100 পিক্সেল হাইট, এটা কোনটা? এটা ইমেজের জন্য না? আচ্ছা হ্যাঁ ফিচারে আবার টু ফিচারস আবার ক্লিক করেন তো দেখি ফিচারস গুলো হাইট দিলাম কিনা। না উপরে যান, মেইন সেকশনে যান, কন্টেইনারে যান, ফিচার 3 সার্ভিস এ ক্লিক করুন। এই যে ফিচারস এটা না ফিচারস এ ক্লিক করুন। এখানে একটা হাইট দিবেন না ফিচার, এখানে হাইট দরকার নাই। এটা কোনটা ফিচারস? এখন কিরকম হয়ে গেল না দেখি এটা কোনটা? এটা ছবি পিকচারে স্যার, ব্যাকগ্রাউন্ড পিকচারের এটা পরেরটা। এটা এই প্রত্যেকটা কার্ডের নিচে পিকচার আসবে, ইমেজ আসবে। হ্যাঁ স্যার প্রত্যেক ওই স্যার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ওই পিকচারটা দেওয়া, আর প্রত্যেকটা কার্ড হচ্ছে পিকচারের উপরে আসবে। পিকচারের উপরে আসবে, তাহলে আসতেছে না কেন? তো এই যে এটার মতো এই যে পাশে বাম পাশে যেটা আসছে যে পিকচারটা উপরে আসছে আর লেখাটা নিচে আসছে, তারপরে আলাদাভাবে আবার কিছু জায়গা নিয়ে গ্যাপ হয়ে যে তিনটা পাশাপাশি থাকে ওইরকম। আচ্ছা এটা মনে হবে এখন দেখেন ওই যে ডিসপ্লে ফ্ল্যাক্স ওপেন করছেন, ওটা উঠাই দিলে হবে। মানে প্রত্যেকটা ফিচার ফিচার দিবেন, এখানে কোনো ডিসপ্লে ফ্ল্যাক্স হবে না, বাট এটা কন্টেইনারে ডিসপ্লে ফ্ল্যাক্স হবে। তিনটা যে কন্টেইনার ডিসপ্লে ফ্ল্যাক্স হবে, কারণ এটাকে পাশাপাশি আনতে হবে। আর প্রত্যেকটার ভিতরে কোনো ডিসপ্লে ফ্ল্যাক্স হবে, কারণ এটা উপরে নিচেই থাকে। আচ্ছা স্যার ঠিক আছে ওকে। আর কার কোনো আছে? লামিয়া আছেন? লামিয়া মৃধা আছেন? স্যার আছে, ক্লাসে বসে দেখাইতে হইব। আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার। আপনার কোনো প্রবলেম আছে? আপনি যাচ্ছেন না স্যার প্রবলেম ক্লাসে বসে দেখাইতে হইব। কেন? ল্যাপটপ নাই? স্যার আছে। সেই শেয়ার করতে পারবেন? আচ্ছা ক্লাসে বসে লেট হয়ে গেছে, আপনি ভিডিও করে কোনো খবর নাই, কাজ করতেছেন, কোনো আপডেট নাই।
স্যার এই 2 দিন কারেন্টই ছিল না, আজকে দুপুরে পরে কারেন্ট আসছে আর নেট আসছে সন্ধ্যার পরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আর কি কোনো কারো কোনো আর কারো কোনো ইস্যু ছিল? কোনো ইস্যু ছিল নাকি সবার ইস্যু সলভ হয়ে গেছে? হ্যালো গেলে হয়তো আবার সমস্যা হইতে পারে স্যার, আরো তো অনেক বাকি, আমার ক্ষেত্রে আরো অনেকগুলো পেজ বাকি আছে, ওই সময় হয়তো প্রবলেম হইতেও পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবগুলা পেজই করতে হবে না, শুধু হোম পেজটাই আমি ঠিক আছে। স্যার এই পেজটা আমার কমপ্লিট, আর কিছু নাই। হ্যাঁ ঠিক আছে। গিটহাবের অ্যাকাউন্ট করছেন কিনা আপনারা বলেন। না স্যার, স্যার নেটে অনেক ঝামেলা করে স্যার, আমাদের আজকে সারাদিন নেট নাই। আপনার নাই, ঠিক আছে। বাকিরা স্যার নেট ছিল না, তারপরে আমি স্যার আবার এমবি রিচার্জ করছি, ওয়াইফাই তেও সমস্যা লাইনে। আমি তো ডাটা দিয়ে চলতেছি 3 দিন ধরে। আর বাকিদের আবার কি নেট অফ করে দিল নাকি বুঝলাম না, নেটে অনেক সমস্যা করতেছে। না, এখন তো ওয়াইফাই আসছে, আমারটা ঠিক হইছে। ওয়াইফাই সমস্যা ছিল, ইন্টারনেট লোক আসছে, এসে ঠিক করে দিয়ে গেছে। গিটহাবের অ্যাকাউন্ট আমি দেখাইলাম 2 বার করে ভিডিও করে দিলাম। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিভাবে হবে বলেন? স্যার আমরা তো বইসা রই নাই স্যার, আমরা তো কাজ করতেছি সারাটা দিন, তো স্যার আবার কিভাবে কি স্যার? স্যার আমরা কাজ করতে করতে শহীদ হয়ে যাইতেছি, এত কাজ দিছি। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বললাম না, ঠিক আছে, আপনারা কাজ করতে যাচ্ছেন, আমি ঠিক আছে বললাম না, ঠিক আছে, তাহলে ঘুমান। স্যার অফ ডে তো রাতে বসে ক্লাস নেন, আবার বলতেছেন আমরা নাকি কি না, এটা তো আমি ক্লাস এটা তো আমি নিচ্ছি না, ক্লাস নিচ্ছি না, এটা আপনাদের সাপোর্ট যে আপনারা কোথাও আটকাই গেলে আপনাদের সলিউশন করে দেওয়াটা তো আমার দায়িত্ব, তাই না? হ্যাঁ স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার, একদম 3-4 দিন ধরে আপনিও অনেক কষ্ট করতেছেন আমাদের জন্য, সময় দিচ্ছেন। ইনশাআল্লাহ কোর্স পর্যন্ত জানুয়ারি সময় দিতে পারি, দোয়া করবেন। জি স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজেরা আচ্ছা স্যার, এখন ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। আচ্ছা আল্লাহ হাফেজ স্যার।